রবিবার মানেই একটু ঘুরতে ইচ্ছে করে, তাও যদি হয় সবুজে ঘেরা পরিবেশ। কেমন লাগবে বলো? সো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। হ্যাঁ, চলে গেছিলাম গুণেন্দ্রনাথ ঠাকুরের বানানো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। ওই সকাল 10টা থেকে 6টা অবধি খোলা থাকে, আমাদের যেতে যেতে 4:30। কিন্তু বিশ্বাস করো, যতটুকু টাইম কাটিয়েছি না, মন ভরে গেছিলো। আর পাশে যদি এরকম একটা গঙ্গা থাকে, গঙ্গার পাশে বসে গল্প করতে কার না ভালো লাগে বলো তো? ঢুকতে না ঢুকতেই জামরুল গাছ থেকে কাঁঠাল গাছ, কি ফল গাছ নেই ওখানে। এতদিন শুনে এসেছি বাগানবাড়ি বাগানবাড়ি, কিন্তু এতদিন পরে দেখলাম বাগানবাড়ি কাকে বলে। এখন যেখানেই যাও না কেন, শীতের কাতার বর্ষার ছাতা সব জায়গাতেই ক্যারি করতে হবে। বহু বছর পর এখানে দোলনা দেখলাম, দোলনা দেখে নিজেকে আর সামলিয়ে রাখতে পারলাম না। আমি, দিদি ভাই, মা থেকে শুরু করে সবাই দোলনা চড়তে শুরু করে দিয়েছিলাম। আরে দাঁড়াও, পিকচার তো আমি বাকি হে দোস্ত। বাবাও বা যায়নি, ওই যে ঢেঙ্কির মতন জিনিসটা, ওই জিনিসটাতে বাবা আর দিদি ভাই চাপছিল। সত্যি দেখে এত ভালো লাগছিল, এই জন্যেই বলে বয়সটা শুধু সংখ্যা মাত্রই। বাবা আমার যেখানেই যাক না কেন, সেখানে মন পুষিয়ে না ঘুরলে বাবার শান্তি হয় না। সে চড়ার জিনিস হোক, আর ঘোরার জিনিস হোক, আর পাহাড় হোক, আমি যেখানেই যাই না কেন, ছোট ছোট মিনি ব্লগগুলো যেগুলো তোমাদের সাথে শেয়ার করি না, সেই সুন্দর সুন্দর ভিডিওগুলো কিন্তু আমার বড়মশাই করে দেয়। ছেলেটা এমনি ভালো, কিন্তু রেগে গেলে মাথা ঠিক থাকে না, এই আর কি। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, একটা লাইক কমেন্ট করে দিও। আর তুমি যদি নতুন হয়ে থাকো, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। আর ফেসবুক থেকে যদি দেখে থাকো ভিডিওটা, অবশ্যই ফলো করে দিও, এরকম সুন্দর সুন্দর মজার মজার ভিডিও পেতে। এখানে একটা কথা না বলে থাকতে পারলাম না, জীবনে যাই করো না কেন, কে কী বললো, কে পছন্দ করলো, সেই সব কথায় কান না দিয়ে নিজের মন কি চায় সেটাকেই গুরুত্ব দেওয়াটাই কিন্তু শ্রেয়। চলো টাটা।